হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন ডিজিটাল সবকিছু ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, এতদিন আপনারা শুনে আসছিলেন যে সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি হচ্ছে বা ডিএ বৃদ্ধির সাথে সাথে তাদের বেতন বৃদ্ধিও হচ্ছে। তো এবারে যে আপডেটটি আপনাদেরকে দেব সেটা হচ্ছে সরকারি কর্মীদের বেতন ৩৮,০০০ টাকা পর্যন্ত বাড়ছে। তো এই বেতন কোন কোন কর্মীদের বাড়বে বা কাদের বাড়বে, কতটা বাড়বে, সেই সমস্ত বিষয়গুলি নিয়ে আলোচনা করব। কারণ আপনারা প্রত্যেকেই জানেন যে ডিএ বৃদ্ধির সাথে সাথে ডিএ যখনই বেড়ে যাবে মূল মাইনে কিন্তু সেই সঙ্গে সঙ্গে বেড়ে যাবে। এবং এর পাশাপাশি কিছু বিষয় থাকে, যেমন অনেকেই শুনে আসছেন যেখানে অষ্টম বেতন কমিশন চালু হবে বা ফিটমেন্ট ফ্যাক্টরও বাড়বে, এই ধরনের বিষয়গুলি। তো আপনারা যারা যারা সরকারি কর্মচারী আছেন, যারা যারা ডিএ বৃদ্ধি নিয়ে একটু উৎসাহী, স্যালারি বৃদ্ধি নিয়ে একটু উৎসাহী, তাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তো পাশাপাশি এটাও জানিয়ে রাখি, যারা চুক্তিভিত্তিক কর্মী তাদের জন্যও রয়েছে এক দারুণ খবর। তাই ভিডিওটিকে কোথাও স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি পুরোটাই দেখবেন, যাতে করে কোনো জায়গায় বুঝতে আপনার কোনো প্রকারের অসুবিধা না হয়। এছাড়াও আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন, যাতে করে আমাদের চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তা সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায়। তো চলুন দেখে নেওয়া যাক এখানে বিষয়টি ঠিক কি বলা হচ্ছে। এখানে দেখুন একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে, পশ্চিমবঙ্গের বিভিন্ন সরকারি কর্মীদের ৩৮,০০০ টাকা পর্যন্ত বেতন বাড়ছে। কাদের কতটা বেতন বৃদ্ধি তালিকা দেখুন। ফেব্রুয়ারির রাজ্য বাজেটেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ঘোষণা করেছে সমস্ত রাজ্য সরকারি কর্মীদের ৪% মহার্ঘ ভাতা বাড়ানোর। এবার নতুন অর্থবর্ষ শুরু হওয়ার আগেই বেতন বৃদ্ধি নিয়ে সুখবর দিল রাজ্য সরকার। রাজ্য সরকারের চুক্তিভিত্তিক কর্মীদের বেতন ৩৮,০০০ টাকা পর্যন্ত বাড়বে বলে জানানো হয়েছে। ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে এই নতুন বেতন কাঠামো কার্যকর করা হবে। তবে সকলের জন্য নয়, এই বেতন বৃদ্ধি ঘটছে কেবল বিশেষ এক শ্রেণীর কর্মীদের জন্য। কারা পাবেন সুবিধা, জেনে নিন বিস্তারিত। পশ্চিমবঙ্গের বিভিন্ন সরকারি কর্মীদের বেতন বৃদ্ধি। এই নতুন ঘোষণার আওতায় মূলত চুক্তিভিত্তিক ড্রাইভাররা উপকৃত হবেন। এতদিন পর্যন্ত পুরসভা, পর্ষদ বা অন্যান্য সরকারি দপ্তরে চুক্তিভিত্তিকভাবে নিযুক্ত ড্রাইভাররা প্রতি মাসে ১৩,৫০০ টাকা বেতন পেতেন। নতুন নিয়ম অনুযায়ী এবার থেকে এই বেতন এক ধাপে বেড়ে ১৬,০০০ টাকা হবে। নতুনভাবে নিযুক্ত কর্মীদের ক্ষেত্রেও এই নিয়ম প্রযোজ্য হবে। কিভাবে বাড়বে বেতন? নতুন বেতন কাঠামো অনুযায়ী কাজের অভিজ্ঞতা বাড়ার সাথে সাথে ড্রাইভারদের বেতনও বাড়বে। প্রথম ৫ বছর পর্যন্ত বেতন অপরিবর্তিত থাকবে, অর্থাৎ ১৬,০০০ টাকা। এরপর অভিজ্ঞতার ভিত্তিতে ধাপে ধাপে বেতন বাড়ানো হবে। ৫ বছরের অভিজ্ঞতা থাকলে বেতন হবে ২০,০০০ টাকা। ১০ বছরের অভিজ্ঞতা থাকলে বেতন হবে ২৫,০০০ টাকা। ১৫ বছরের অভিজ্ঞতা থাকলে বেতন হবে ৩১,০০০ টাকা। ২০ বছরের অভিজ্ঞতা থাকলে সর্বোচ্চ ৩৮,০০০ টাকা বেতন নির্ধারিত হয়েছে। তবে সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছে যে এই কর্মীদের অবসরের পর কোনো পেনশন সুবিধা দেওয়া হবে না। চুক্তিভিত্তিক সরকারি কর্মীদের মধ্যে উচ্ছ্বাস। এই ঘোষণার পর থেকেই রাজ্যের চুক্তিভিত্তিক ড্রাইভারদের মধ্যে আনন্দের হাওয়া বইছে। দীর্ঘদিন ধরে তারা স্থায়ী সরকারি কর্মীদের তুলনায় অনেক কম বেতন পেয়ে আসছিলেন এবং ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তায় ভুগছিলেন। এবার সেই সমস্যার কিছুটা হলেও সমাধান হবে বলে আশা করা হচ্ছে। সরকারি কর্মচারী ফেডারেশনের নেতা প্রতাপ নায়েক বলেছেন, এটা আমাদের দীর্ঘদিনের দাবি ছিল। সরকার সেই দাবি মেনে নিয়েছে। তবে আমরা চাই এই কর্মীদের ভবিষ্যৎ সুরক্ষার জন্য আরও পদক্ষেপ নেওয়া হোক। রাজনৈতিক প্রভাব। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সরকারের এই পদক্ষেপকে রাজনৈতিক কৌশল হিসাবেও দেখা হচ্ছে। বিরোধী দলগুলোর অভিযোগ, এই ভোটের আগে চুক্তিভিত্তিক কর্মীদের খুশি করার একটি পরিকল্পনা মাত্র। বিজেপি নেতা দিলীপ ঘোষ বলেন, সরকার যদি সত্যিই এই কর্মীদের ভবিষ্যৎ নিয়ে ভাবত তাহলে তাদের স্থায়ী চাকরির ব্যবস্থা করত। এটা শুধুই ভোটের আগে দেওয়া চমক। চুক্তিভিত্তিক কর্মীদের ভবিষ্যৎ কি? এই নতুন বেতন কাঠামো কিছুটা স্বস্তি দিলেও দীর্ঘমেয়াদে চুক্তিভিত্তিক কর্মীদের ভবিষ্যৎ নিয়ে এখনও অনিশ্চয়তা রয়ে গেছে। বিশেষ করে অবসরের পর পেনশন না থাকায় অনেকেই চিন্তিত। তবে আপাতত এই ঘোষণার ফলে ড্রাইভারদের মুখে হাসি ফুটেছে এবং তারা আশাবাদী যে ভবিষ্যতে আরও সুযোগ সুবিধা বাড়বে। তাহলে বন্ধুরা, বুঝতেই পারছেন এখানে বিষয়টি ঠিক কি বলা হলো। এখানে মূলত ড্রাইভারদের কথা বলা হয়েছে, যারা চুক্তিভিত্তিক কর্মচারী, তাদের বিভিন্ন অভিজ্ঞতার মাধ্যমে তাদের বেতন বৃদ্ধি পাচ্ছে এবং এই যে বেতন বৃদ্ধির যেমন একটি সুবিধাও আছে তেমনি একটি অসুবিধাও আছে। কারণ
সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছে যে এই সমস্ত কর্মীদের অবসরের পর তাদের পেনশন দেওয়া হবে না। পাশাপাশি এই সমস্ত চুক্তিভিত্তিক কর্মীরাও আশাবাদী যে সরকার তাদের ভবিষ্যৎ নিয়ে ভাববে। তাই আগামী দিনে এই নিয়ে যদি আরো নতুন কোনো আপডেট আসে তাহলে অবশ্যই আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। সেই কারণে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন, যাতে করে এই বিষয়ে আগামী দিনে আরো নতুন কোনো আপডেট আসলে তা সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটটি এখানেই শেষ করছি। ভিডিওটি সম্বন্ধে আপনাদের মতামত এবং আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের জানার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন, যাতে তারাও বিষয়টি সম্বন্ধে জানতে পারেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।